হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো মাস্টার্স কমপ্লিট করার পর অনেক ক্যান্ডিডেটের লাইফে স্বপ্ন থাকে তারা নেট কোয়ালিফাই করবে, জেআরএফ পাবে, সেট কোয়ালিফাই করবে এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার দিকে এগিয়ে যাবে বা অ্যাসোসিয়েট প্রফেসর হওয়ার দিকে এগিয়ে যাবে, পিএইচডি করবে। অনেকের উচ্চশিক্ষার স্বপ্ন থাকে, বাট এই উচ্চশিক্ষার ক্ষেত্রে একাধিক চেঞ্জেস আমরা দেখেছি 2020 সাল থেকে কিন্তু শুরু হয়ে গেছে। আগে আমরা দেখেছি যে গ্রাজুয়েশন ছিল 3 বছরের, এখন গ্রাজুয়েশন 4 বছরের। আগে আমরা দেখেছি মাস্টার্স ছিল 2 বছরের, এখন থেকে মাস্টার্স কিন্তু 1 বছরের মাস্টার্সের যে জায়গায় সেটা প্রস্তুত হয়ে গেছে। এর সাথে সাথে এই যে জিনিসগুলো হচ্ছে তার কারণ হচ্ছে ন্যাশনাল এডুকেশনাল পলিসি 2020, অর্থাৎ এনইপি 2020। এনইপি 2020-র জন্য কিন্তু আমরা একাধিক রদবদল দেখতে পাচ্ছি আমাদের ভারতীয় শিক্ষা ব্যবস্থায়। তো এই সমস্ত যে পড়াশোনার সিস্টেম, একাডেমিক সিস্টেমগুলোতে তো চেঞ্জেস আসছে, কিন্তু এবার এক্সামগুলোতেও তো চেঞ্জ করতে হবে, না হলে কি করে চলবে? এন্ট্রান্স এক্সাম বা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, নেট এক্সামে কিন্তু চেঞ্জেস করতে হবে। তার জন্য ইউজিসি চেয়ারম্যানের পক্ষ থেকে গতকাল চলে এসে একটা বিবৃতি, যে বিবৃতিতে তিনি বলছেন যে এবার নেটের সিলেবাস কিন্তু চেঞ্জ হবে। এবার অনেক স্টুডেন্ট বা অনেক ক্যান্ডিডেটের প্রশ্ন থাকবে 2023-এ যে নেট পরীক্ষা বা এবার যে নেট পরীক্ষার যে বিষয়টা হতে চলেছে সেখানে নতুন করে এই সিলেবাস, নতুন সিলেবাস আসবে নাকি পুরনো সিলেবাসে পরীক্ষা হবে, বলবো আজকের এই ভিডিওটাতে। যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। শেষ নেটের যে সিলেবাস সেটা পরিবর্তন হয়েছিল 2017 থেকে, অলমোস্ট 6 ইয়ার্স সেই সিলেবাসটা কিন্তু চলছে এবং দেশ জুড়ে প্রত্যেক বছরই নেট পরীক্ষা এর মাধ্যমেই কিন্তু নেওয়া হয় এবং হিউম্যানিটিজ ও সায়েন্সের কয়েকটি বিষয়ে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট হয়। পরীক্ষার দায়িত্বে রয়েছে কারা? এনটি, অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি। কিছু বিদেশি ভাষাতেও এই পরীক্ষা নেওয়া হয়। উত্তীর্ণরা সহকারী অধ্যাপক জেআরএফ এর জন্য আবেদন করতে পারেন। ওকে, তো সম্প্রতি কাউন্সিলের চেয়ারম্যান এম জগদেশ কুমার স্যার জানাচ্ছেন যে 2017 সালের পর আর সিলেবাস পরিবর্তন হয়নি। ইতিমধ্যে যেহেতু 2020 সালে ন্যাশনাল এডুকেশনাল পলিসি চলে এসছে, কাজেই এবার সেই অনুযায়ী নেটের সিলেবাস কিন্তু পরিবর্তন হতে চলেছে। অর্থাৎ এর জন্য বলা হয়েছে যথেষ্ট সময় দেওয়া হবে পড়ুয়াদের। এই লাইনের মধ্যেই লুকিয়ে রয়েছে যে 2023 বা 24-এর যে নেট পরীক্ষা হতে চলেছে সেগুলো ওল্ড সিলেবাস যেমন আছে সেই সিলেবাস অনুযায়ী হবে। আপাতত সিলেবাস পরিবর্তনের যে জায়গা সেটা অবশ্যই কথাবার্তা চলছে, বাট একটা সিলেবাস পুরো আমূল পরিবর্তন করতে গেলে অনেকটা কিন্তু তাতে সময় লাগে। কিভাবে সময় লাগে? একটা এক্সপার্ট কমিটি, সিলেবাস কমিটি সেখানে অ্যাপ্রুভাল পাবে, তারপরে অনেকগুলো প্রসেসের পর নতুন সিলেবাস আসবে। কাজেই আমাদের এখনই চিন্তা করার কোনো কারণ নেই। পড়ুয়াদের যথেষ্ট সময় দেওয়া হবে বলেছে যাতে তারা অ্যাডজাস্ট করতে পারে, যাতে তারা মানিয়ে নিতে পারে। এই সিলেবাস বদলের জন্য একটি বিশেষজ্ঞ কমিটিও কিন্তু করা হবে। চলতি মাসের গোড়ার দিকে এই সংক্রান্ত একটি মিটিং হয় এবং তারপর এই ঘোষণা হয়েছে। প্রসঙ্গত আগামী মাসে অনুষ্ঠিত হতে চলেছে ডিসেম্বরের নেট। আপাতত তার প্রস্তুতিতেই কিন্তু ব্যস্ত রয়েছে পড়ুয়ারা। কাজেই যে সমস্ত ক্যান্ডিডেটরা আগামী দিনে আপনারা নেট পরীক্ষা দেবেন তাদের জন্য নেটের নতুন সিলেবাস আসবে। কেননা নতুন সিলেবাস আসার কারণটা হচ্ছে এটা 4 বছরের গ্র্যাজুয়েশনে নতুনভাবে স্টুডেন্টসদেরকে কিন্তু পড়াশোনা করতে হচ্ছে এবং 4 বছরের গ্র্যাজুয়েশন যারা কমপ্লিট করবে তাদের কিন্তু 1 বছরের মাস্টার্স থাকবে এবং 4 বছরের গ্র্যাজুয়েশনে যারা 75+ মার্কস পাবে তারা কিন্তু সরাসরি পিএইচডির জন্য চান্সও পাবে। তো সেই ওভারঅল সিস্টেমটাকে মেনটেন করে এবং এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এখানে মেশিন লার্নিং থেকে শুরু করে একাধিক নতুন সাবজেক্ট ইনক্লুড হবে। শুধু তাই নয়, এর সাথে সাথে কর্মমুখী পড়াশোনা করা, ইন্টার্নশিপ থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি পয়েন্ট, এই প্রত্যেকটা পয়েন্টের যে জায়গাগুলো থাকবে নতুন সিলেবাসে সেগুলো কিন্তু প্রতিফলিত হবে বলে আমরা প্রত্যাশা রাখি। সেই জন্য নেটের সিলেবাস পরিবর্তন হচ্ছে এবং এই নিয়ে আগামী দিনে যেমন তথ্য পাবো অবশ্যই আপনাদের সামনে ভিডিও নিয়ে চলে আসবো। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।